মারবে না, আপনার স্ত্রী ঝুড়ি জিলাপি কিনবে না, আপনার স্ত্রী পুতুলের দোকানে থাকবে না। পুতুল তো এমনিতে কেনা বেচা হারাম, পুতুল বাড়িতে রাখা হারাম, পুতুল রাখলে শিরক হয়। আর এই ধর্মীয় সভাতে পুতুল বিক্রি করে মানে, জালসার লোক কি করে, কমিটির লোক কি করে, পুতুল বিক্রি করবে মানে? আমি কি কাপুরুষের বাচ্চা নাকি? কমিটিতে যারা সবাই কি অশিক্ষিত? কেউ কি শিক্ষিত নয়? যার সাথে পুতুল বিক্রি হবে মানে কি দেখাতে যাচ্ছে নিজেকে আপনি? আপনি যখন আমাকে বাথরুম নিয়ে গেলেন, তো বাথরুম যেতে যেতে কত লোক দোকানে বসে আছে যারা পুতুল বিক্রি করছে, যারা ছবি বিক্রয় করছে। ওই একটা কোরআন মাজিদ সামনে নিয়ে একটা বাচ্চা ছেলে মাথায় সুন্দর করে টুপি দিয়ে গলায় তাবিজ ঝুলিয়ে বসে আছে, বসে নেই? কথা বলেন না কেন? বসে আছে। ওই ছেলেটা পুতুল বিক্রি করছে। কি করছিলেন আপনারা? ঠেকাতে পারলেন না, বলতে পারলেন না আপনি পুতুল বিক্রি করছেন কেন? যান, উঠে যান এখান থেকে, পুতুলকে ভেঙে চৌচির করে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরাল মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, আরবের বুকে, মদিনার বুকে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচির করে দাও, সবকে একেবারে নিস্ত নাবুদ করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মক্কার বুকে, মদিনার বুকে যত ছবি মূর্তি ছিল, যত উঁচু কবর ছিল, সবকে ভেঙে খান খান করে দিলেন, মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, ছবিকে জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, তো কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি, রাসূলের হাতে ছিল একটা লাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি নিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, চৌচির করে দিলেন। মূর্তিকে ভেঙে চৌচির করছেন আর বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপের মূর্তিকে ভেঙে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বাপের মূর্তিকে ভেঙে দিলেন। সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইসহাক আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের মূর্তি। তার নিজের বাপের মূর্তিকে ভেঙে লাথি মেরে চৌচির করে দিতে পারেন? আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। জালসাতে মূর্তি বিক্রি হয় মানে, জালসাতে পুতুল বিক্রি হয় মানে, জালসাতে ছবি বিক্রি হবে মানে কি দেখাতে চাচ্ছেন? নিজেকে যেদিন মানুষের পরিচয় দিবেন, যেদিন নিজেকে পরিচয় দিতে পারবেন আমি মুসলিম, সেই দিন জালসার উপকার হবে, সমাজের উপকার হবে, তার আগে জনগণের উপকার হবে না। আবার আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এর পরে থেকে যখন জালসার আয়োজন করবেন, কোন জালসার স্থানে যেন পুতুল বিক্রয় হতে না পারে। হবে ইনশাল্লাহ? কথা তখন বোঝাতে পারিনি নাকি? কথা বুঝতে পারেননি? কোন জালসাতে পুতুল বিক্রয় হবে না। পুতুল বিক্রয় করা হারাম, পুতুলের ব্যবসা করা হারাম, পুতুল ক্রয় করা হারাম। আপনি কত বড় বেহায়া, আপনার ছেলে একটা 5 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 1.5 বছরের বাচ্চার জন্য পায়খানা করবে যে পাত্রটিতে, সেটাও ঘোড়া ছাপা। আব্দুল করিম সবই কথা বলছেন, কথা বলে ওই যে আপনি শখ করে আপনার ছোট কন্যা সন্তানের জন্য লাল টুকটুক একটা চেয়ার কিনে নিয়ে এসেছেন। ওই চেয়ারের 2 হ্যান্ডেলের সামনে দেখবেন শুকর ছাপা আছে। শুকর ছাপা নেই? কথা বলেন না, ভয় লাগছে নাকি? ওই যে বাংলাদেশের বক্তা ছিল তখন দেখলেন না, ওদের বাংলাদেশের একটা নীতি আছে যে যতক্ষণ পর্যন্ত তারা স্টেজে থাকবে, তাতে ভালো বলুক আর খারাপ বলুক, হ্যাঁ ঠিক বলেছেন, একেবারে এমন জোরে ঠিক বলবে বক্তাকে একবারে ভয় খাইয়ে দেবে। তো আপনাকে আমি অনুরোধ করছি, ওই পুতুলটা বাড়িতে আছে কেন গো? ওই পুতুলটা আমাদের বাড়িতে 5 সেকেন্ড থাকার সময় পাই না, আপনাদের বাড়িতে 5 বছর থেকে আছে। আপনার স্ত্রীকে আপনার শ্বশুর মশাই খুব সুন্দর করে একটা শোকেস দিয়েছে, ওই কাঁচের উপর ডলফিন মাছ ছাপা আছে। নেই? না না, চাঁদপুরের মানুষের নাই মনে হয়। আচ্ছা, এই আয়না তো 5 সেকেন্ড বাড়িতে থাকার ক্ষমতা রাখে না। এই আয়না বাড়িতে 5 সেকেন্ড থাকার ক্ষমতা রাখে না। এই আয়নাকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। কেন? এই জিনিস থাকলেই শিরক হবে, এই জিনিস থাকলেই শিরক হবে, এই জিনিস থাকলেই শিরক হবে। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, এই নীতিকে ভেঙে চৌচির করে দিতে হবে, আয়নাকে ভেঙে চৌচির করতে হবে।